আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে আপনি এক্সেলের যে রিভিউ ট্যাবটা আছে, রিভিউ ট্যাবের কাজগুলো কি সেটা দেখাবো, সেটা বিষয়ে একটু জানিয়ে দেবো। খুব বেশি কাজ নেই, খুবই সিম্পল এবং খুবই শর্টভাবে বুঝাবো। যেমন দেখেন, ফার্স্টে যে ট্যাবে যে স্পেলিংটা দেওয়া আছে এবিসি, আপনি যদি কোনো সংখ্যা লেখেন, মানে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা ওয়ার্ড লিখছেন, সেই ওয়ার্ডটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা স্পেলিং মিস্টেক হয়েছে কিনা সেটা আপনি এখান থেকে জাজ করতে পারবেন সুবিধা অনুযায়ী। এরপরে রিসার্চ করতে পারবেন ওই ইংলিশের, যদি বাংলা বা কোনো হিন্দি বা কোনো আপনি আদার্স কোনো ভাষার হয়ে থাকেন, তাহলে সেগুলো এখান থেকে আপনি সেই ওয়ার্ডটা ওই দেশের নাম অনুযায়ী আপনি করতে পারবেন। গ্রিক হলে গ্রিক, হিন্দি হলে হিন্দি, সেটা এখান থেকে করতে পারবেন। থিসার্চও সেম কাজ, এটা তো তেমন কোনো কাজ নেই। থিসার্চ এবং রিসার্চ দুটো একই। ট্রান্সলেট হচ্ছে যে আপনি যদি বাংলাতে কোনো ভাষা যদি ট্রান্সলেট করতে চান, যে একটা ওয়ার্ড হয়েছে, সেই ওয়ার্ডটা আপনি বাংলাতে লিখবেন, তো সেটা আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। ট্রান্সলেটের অপশনটাও ইজি। এরপরে দেখেন আপনার, এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে কমেন্টের এই সেকশনটা দেখেন, নিউ কমেন্ট। অন্য একটা শিটে গেলাম, সেটা গিয়ে দেখেন এখানে কমেন্ট যদি দিতে চাই, এখানে কমেন্ট। আমি যদি কিছু লিখতে চাই, লিখলাম, লেখার পর এটা সরিয়ে দিলে কিন্তু এখানে কোনো কিছু শো করছে না। তো এখানে দেখেন, এখানে যদি আমি কার্সর পয়েন্ট আনি, তাহলে দেখেন রাশেদ নামে কোনো একটা ব্যক্তি কোনো কমেন্ট করেছে। এখন ওটা যদি প্রিভিয়াসে কিছু লিখেছি কিনা এটা শো করতে চান, তাহলে করতে পারবেন। এবং যদি এরপরে আবার নেক্সট কোনো কমেন্ট করতে চান, আবার নেক্সটে কিছু লিখতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। এখন আপনি যদি এটা ডিলিট করতে চান, কিভাবে ডিলিট করবেন? আচ্ছা, এটা এখানে ক্লিক করে, আচ্ছা ডিলিট করার অপশন আছে, এই যে এখান থেকে ডিলিট করে ডিলিট করতে পারবেন। যেমন এটাতে ক্লিক করে, এই যে ডিলিট করার অপশনটা হচ্ছে, এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। আপনি যতগুলো কমেন্ট করেছেন একটা লাইনের উপর বা একটা সেলের উপর, সেটা যদি এখান থেকে ডিলিট করে পরে যদি সেগুলো অল কমেন্টগুলো শো করতে চান, শো করে দিতে পারবেন। আর যদি কোনো লিঙ্ক শো করতে চান, ধরেন এখানে আপনি এক্সেলে কোনো লিঙ্কটা এখানে শো করে না, বাট ছোট্ট একটা পিন শো করে। যেমন এখানে কমেন্ট করলাম, দেখেন পিন আকারে থাকলো। এখানে এখানে যে আমি শো করেছি, এই যে শো হয়ে আছে। এখন এটা যদি শো লিঙ্ক হিসাবে কোনো যদি লিঙ্ক শেয়ার করি, তো লিঙ্কটাও যদি রাখতে চান, তাহলে শো লিঙ্ক যদি দেন, তাহলে শো লিঙ্ক থাকবে। আর এগুলো যদি হাইড করতে চান, তাহলে হাইডে থাকবে। আর এটা যদি ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট করতে পারবেন। এই ট্যাবগুলো গেল, এটা কমেন্টসের, এটা ল্যাঙ্গুয়েজের, এটা হচ্ছে প্রুফিং। আর এগুলো হচ্ছে প্রোটেক্ট। প্রোটেক্টটা কি? আমি কোনো যদি সেল পাসওয়ার্ড টু ইনফার 1 2 3 4 5, আমি একটা পাসওয়ার্ড দিলাম আমার কোন সেলটাকে, আমি এই সেলটাকে ধরেন করলাম 1 2 3 4 5। ওকে, আচ্ছা এই সেলটা দেখেন আমার লক হয়ে গেছে, এখানে কোনো কিছু চাইলে কেউ লিখতে পারবে না, শেষ। আবার যদি এই সেলটাকে যদি আমি আমি এই সেলটাকে যদি লক করতে চাই, আনপ্রোটেক্ট তো আগেরটা দিতে হবে পাসওয়ার্ড দিয়ে, 1 2 3 4 5, আনলক হয়ে গেল। এখন এই সেলটাকে যদি প্রোটেক্ট করতে চাই, তাহলে এখানে আমি যদি আবার পাসওয়ার্ড দিই 1 2 3 4 5, তারপরে আবার রিপাসওয়ার্ড 1 2 3 4 5, ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এই সেলটা কমেন্ট হয়ে গেল। এখানে যদি কিছু লিখতে চান, আপনি লিখতে পারবেন না। পরেরটাতে যদি লিখতে চান, তাও লিখতে পারবেন না। আপনার সেলগুলো কিন্তু লক হয়ে গিয়েছে। এখন যদি এটা আপনি সেলগুলোতে আনলক করতে চান, এই যে 1 2 3 4 5 যেটা আপনি পাসওয়ার্ড দিয়েছেন, সেটা দিয়ে আপনি আনলক করে দিতে পারবেন। এবার হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্কবুক হচ্ছে যে ওয়ার্কবুকটাতে কাজ করছেন, মানে এই শিটটাতে কাজ করছি আমি, এই শিটটা যদি আমি প্রোটেক্ট করতে চাই, তাহলে 1 2 3 4 5 এটাও যদি কাজ করতে চাই, তাহলে এই শিটেই করতে পারবো। 1 2 3 4 5 দেখেন, আপনি এখন কোথাও কিছু লেখেন, এটা কিন্তু ওয়ার্কবুকটা মানে লক হয়ে গেল। আপনি যদি পরেরটাতে লেখেন কোনো কিছু, এটাতে লিখতে পারবেন, কিন্তু ওইটাতে লিখতে গেলে আপনার পাসওয়ার্ড চাইবে। আপনি এটা করতে পারবেন। এটা কিন্তু প্রোটেক্ট, আপনার ওয়ার্কবুকটা প্রোটেক্ট হয়ে গেল। দেখেন, এটা পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড বাদ দিয়ে ওয়ার্কবুকটা আনপ্রোটেক্ট করতে পারবেন। শেয়ার ওয়ার্কবুক, আপনি যে শেয়ার ওয়ার্কবুকটাতে কাজ করছেন, এটা যদি কারোর সাথে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারবেন। এখান থেকে গিয়ে আপনি শেয়ার করার অপশন আছে, শেয়ার করতে পারবেন। আর প্রোটেক্ট এন্ড শেয়ার ওয়ার্কবুক, যেটা প্রোটেক্ট করেছেন, মানে আপনি পাসওয়ার্ড দিয়েছেন, সেটা যদি কারোর সাথে শেয়ার করতে চান, সেটাও করতে পারবেন। অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ, আপনি যদি ইউজারের এডিট করতে চান, এখান থেকে করতে পারবেন। ট্র্যাক চেঞ্জেস, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জের অপশন আছে।
তো আপনার এই রিভিউতে তেমন কোনো কাজ নেই, বাট ওই আপনার যে ওয়ার্কশিটটা আছে, যে শিটটা আছে এক্সেলের, সেটা হচ্ছে প্রোটেক্ট করার জন্য, তারপরে ট্রান্সলেট করার জন্য, কমেন্ট সেকশনের জন্য, কারোর সাথে শেয়ার করার জন্য, এটা হচ্ছে ডাটা রিভিউ ট্যাবের কাজ। তো রিভিউ ট্যাবে আশা করি আপনার এক্সেলের কাজ নেই, বাট আপনার এক্সেলটাকে প্রোভাইড মানে আপনার প্রোটেক্ট করার জন্য বা আপনার কমেন্ট সেকশনের জন্য বা আপনার স্পেলিং এর জন্য মানে হয়ে থাকে, মানে কাজ করা হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। দেখে সুন্দর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।